প্রিয় দর্শক, আমরা সবাই জানি আর্জেন্টিনা দলের সকল ফুটবলাররা মেসির জন্য জীবন দিতে প্রস্তুত। কিন্তু মেসি যে আর্জেন্টিনার জন্য জীবন দিতে প্রস্তুত, তাতে পরপর 2 ম্যাচে দেখা গেল তার এই ইনজুরির চাপগুলো। আজকের ম্যাচেও চোখে ব্যথা পেয়েছেন। সুইজারল্যান্ডের এক ফুটবলারের হাত সরাসরি লিওনেল মেসির চোখে আঘাত করেছে। ম্যাচের 75তম মিনিটে হাইড্রেশন ব্রেকের সময় সেটা আমরা স্পষ্ট দেখতে পেয়েছি। কোনো একটা জায়গা দিয়ে রক্ত বের হচ্ছিল, পরে স্প্রে দিয়ে সেটাকে বন্ধ করা হয়। তবে আজকের ম্যাচে বলতে হবে, সুইজারল্যান্ডের ফুটবলাররা যে পরিমাণ শারীরিক ভাষা ব্যবহার করেছে সেটা খুবই দুঃখজনক ব্যাপার ছিল। তারা যদি শারীরিক ভাষা বা অতিরিক্ত অ্যাগ্রেসিভ হয়ে না খেলতো, ম্যাচের মধ্যে মনোযোগ দিত, আমার মনে হয় আর্জেন্টিনার বিপক্ষে তারা শেষ মুহূর্তে খেই না হারিয়ে ভালো কিছু করার সম্ভাবনা দেখত। কিন্তু তারা খেলার থেকে বেশি অ্যাগ্রেসিভ ছিল। আর এদিকে সেমিফাইনালে আর্জেন্টিনা এক্সট্রা টাইমে সেকেন্ড হাফে 2 গোলে 3-1 গোলের ব্যবধানে দুর্দান্ত এক জয়। আর্জেন্টিনার জন্য স্বস্তি যে আলভারেজ গোল পেয়েছে, লাউটারো মার্টিনেজ গোল পেয়েছে, এমনকি এই বিশ্বকাপে প্রথম গোল পেয়েছেন ম্যাক অ্যালিস্টারও। সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। ফর্ম বিবেচনা করলে দল হিসেবে জ্বলে উঠতে না পারলে তৃতীয় স্থান খেলতে হবে আর্জেন্টিনাকে, কেননা ইংল্যান্ড তো কম নয়। সেমিফাইনালে উঠে যাওয়া মেসি ফ্যানরা এখন স্বস্তি পাবে এটা ভেবে যে লিওনেল মেসি আরও 2টা ম্যাচ খেলতে পারবেন। একটা হচ্ছে সেমিফাইনাল, আর একটা ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আর জিতলে তো ফাইনাল। একদিকে ইন্টারেস্টিং, আর্জেন্টিনা এর আগে 6 বার সেমিতে উঠেছে, তারা টানা 6 বারই ফাইনাল খেলেছে। এটা তাদের ঐতিহ্য, অর্থাৎ একটা সেমিতেও হারে নাই আর্জেন্টিনা। এবার কি সেই রেকর্ডটা ভাঙবে, নাকি সেটা টিকিয়ে রেখে আরও একবার ব্যাক টু ব্যাক শিরোপার দৌড়ে ফাইনাল খেলবে আর্জেন্টিনা? প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সেই সাথে মেসির জন্য রইল শুভকামনা। আশা করছি খুব তাড়াতাড়ি সেরে উঠবেন এবং সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আমরা রুদ্ধশ্বাস এক লড়াই দেখতে পাবো।